আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ববাসীর উদ্দেশ্যে হযরত আজরাইল আলাইহিস সালামের একটি বিশেষ ঘোষণা রয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালামের রূহ কবজ করার পর আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করল, হে আল্লাহ, আপনি আমার উপরে যে কঠিন দায়িত্ব প্রদান করলেন তা আমি সর্বদা প্রতিপালন করতে যথাসাধ্য চেষ্টা করব। তবে আমার একটা কথা, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তবে আমার এই দায়িত্ব গ্রহণের কথা আমি আসমান ও জমিনের সর্বত্র একবার ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা আজরাইলের প্রার্থনা মঞ্জুর করে তাকে ঘোষণা করবার অনুমতি প্রদান করলেন। তখন আজরাইল ফেরেশতা তার সমস্ত পাখা বিস্তার করে আকাশে উড়ে আসমান ও জমিনের সর্বত্র বজ্র নিদানে ঘোষণা করতে লাগলেন, হে আকাশ ও পৃথিবীর অধিবাসীগণ, আজ তোমরা আমাকে ভালো করে চিনে নাও। আমি রব্বে করিমের সেই সৃষ্টি যে প্রত্যেক বন্ধুকে তার বন্ধু হতে পৃথক করবে। আমি সেই ব্যক্তি যে স্বামীর সাথে স্ত্রী ও স্ত্রীর সাথে স্বামীর চিরবিচ্ছেদ ঘটাবে। আমি সেই ব্যক্তি যে মাতা পিতার বুক থেকে তার আদরের স্নেহের পুত্র ও কন্যাকে ছিনিয়ে নেবে। আমি সেই ব্যক্তি যে বোন হতে ভাইকে কেড়ে নেবে, যে ভাই হতে বোনকে বিচ্ছিন্ন করবে। আমি সেই ব্যক্তি যে মানব সন্তানের যাবতীয় শক্তি, গর্ব, অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মুহূর্তে ধূলিসাৎ করে দিবে। হে মানব সকল, জেনে রাখো, আমি সেই ব্যক্তি যে তোমাদের কষ্টে উপার্জিত স্বাদের ধন দৌলতের মায়া ত্যাগ করে টেনে হিচড়ে নিয়ে যেতে বাধ্য করবে। যদি তোমরা গভীর সমুদ্রের অতুল তলদেশে গমন করো, অথবা দুর্গম পর্বতে নিবৃত্ত গুহায় চলে যাও, অথবা প্রাণীশূন্য গভীর আরণ্যে লুকায়িত হও, তবুও আমার কবল হতে কিছুতেই তোমরা নিষ্কৃতি পাবে না। প্রত্যেক প্রাণীকেই আমি পাকড়াও করব, যেখানেই থাকো না কেন। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোকের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আজরাইল ফেরেশতা একজন মানবের আকৃতি ধারণ করে মুমূর্ষু ব্যক্তির সামনে দাঁড়ায়। মুমূর্ষু ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে তো আমি আর কখনো দেখিনি, তুমি কি জন্য এসেছো? আর বাকি লোকজন তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছে না কেন? তদুত্তরে আজরাইল ফেরেশতা বলবেন, বাকিরা আমাকে দেখতে পাচ্ছে না, শুধু তুমিই দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছ? আমি মালাইকাল মউত, তোমাকে দুনিয়া হতে উঠিয়ে নিতে এসেছি। আজ আমি তোমার স্ত্রী কিংবা তোমার ছেলে মেয়েদেরকে এতিম করব। তুমি যে বাড়িঘর, যে দালান কোঠা প্রস্তুত করার জন্য, যে বিষয় সম্পদ অর্জন করার জন্য চুরি ডাকাতি করেছ, ঘুষ নিয়েছ, লোকের সাথে ছল ছাতুরি প্রবঞ্চনা করেছ, মিথ্যা সাক্ষ্য দিয়েছ, মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিয়েছ, অন্যের প্রতি জুলুম অত্যাচার করেছ, ফাঁকি দিয়েছ, শত শত প্রকারের আল্লাহর নাফরমানি করে জাহান্নাম কিনে নিয়েছ, সেই সকল বাড়িঘর, দালান কোঠা, ধন দৌলত, অর্থ সম্পদ তোমার হাত থেকে কেড়ে নিয়ে অন্যের হাতে আজ আমি তুলে দেব। আজরাইল ফেরেশতার কথা শুনে সেই মুমূর্ষু ব্যক্তি অত্যন্ত বিচলিত হয়ে ছটপট করতে থাকে এবং তার দিক হতে মুখ ফিরিয়ে পার্শ্ব পরিবর্তন করে শয়ন করে। কিন্তু এতে কি রক্ষা হয়? আজরাইল ফেরেশতা তখন অপর দিক হতে পুনরায় তার সামনে এসে বলতে থাকে, কি ব্যাপার, মাথা ফিরাচ্ছ কেন? তুমি কি আমায় চিনতে পারছো না? আমি সেই ফেরেশতা যে তোমার মাতা পিতার জান কবজ করেছিলাম। তুমি দাঁড়িয়ে থেকে তোমার মায়ের মৃত্যু দেখে কেঁদেছিলে। কেন ভাবনি যে আমি একইভাবে যখন তোমার জানটা কবজ করব তখন তোমার স্ত্রী ও পুত্র কন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করবে এবং ক্রন্দন করবে, কিন্তু শত চেষ্টা করেও তারা আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। আমি জগতের লক্ষ কোটি প্রবল পরাক্রান্ত রাজা বাদশাকেও বিন্দুমাত্র খাতির করিনি। আজরাইলের কথা শুনে মুমূর্ষু ব্যক্তি আরো বিচলিত হয়ে পড়বে ও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আজরাইল ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, বলতো, দুনিয়াটাকে এখন তোমার কিরূপ মনে হচ্ছে? মুহূর্তে ব্যক্তি উত্তর করবে, এখন আমি বুঝতে পারছি যে দুনিয়ার সব কিছু আমাকে প্রবঞ্চনা ও প্রতারণার জালে বিদ্ধ করেছে। ঠিক এই সময় আল্লাহ তাআলা দুনিয়াকে এক বৃদ্ধার আকৃতি বিশিষ্ট করে তার সম্মুখে উপস্থিত করবেন।
দুনিয়া বৃদ্ধর আকৃতিতে সে মুমূর্ষ ব্যক্তির সামনে এসে তাকেই তিরস্কার করতে থাকবে এবং বলতে থাকবে, হে পাপিষ্ঠ, কোন আক্কেলে তুই আমাকে প্রবঞ্চক প্রতারক বলে গালি দিচ্ছিস? এরকম কথা বলতে কি তোর একটু লজ্জা হলো না? দুনিয়ার বুকে তুই নিজেই তো শত শত গুনাহের কাজ করেছিস, কোনোদিন তো দেখিনি গুনাহ হতে বাঁচতে বিন্দুমাত্র চেষ্টা করেছিস, একটা দিনও তো তওবা করতে দেখিনি তোকে। তুই সর্বদা আমাকে পাওয়ার জন্য লালায়িত ছিলি, কিন্তু আমি কোনোদিন তোকে চাইনি। তুই আমার মায়ায় মুগ্ধ হয়ে অন্যায় অত্যাচার হালাল হারাম প্রবৃত্তির পার্থক্য পর্যন্ত ভুলে গিয়েছিলি। তখন তোর মনে বিশ্বাস ছিল যে চিরদিন তোর এইভাবেই কেটে যাবে, তুই চিরকাল দুনিয়াতেই থাকবি, দুনিয়া ছেড়ে কোনোদিন তোকে যেতে হবে না। অথচ তোর নিজের ভুলের জন্য আজ তুই আমাকে দোষারোপ করছিস, প্রতারক বলছিস, প্রবঞ্চক বলে গালি দিচ্ছিস। তোর মতো দুনিয়াদার লোকের পক্ষে এখন দুনিয়াকে গালি দেয়া মোটেই শোভা পায় না রে। অতঃপর তার সম্মুখ হতে বৃদ্ধারূপী দুনিয়া অদৃশ্য হয়ে যাবে এই বাক্যগুলো বলে। এমন সময় শয্যাশায়ী ব্যক্তির অর্জিত ধন সম্পদ তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে তিরস্কার করে বলতে থাকে, এই পাপিষ্ঠ, তুই অসৎ উপায়ে আমাকে উপার্জন করেছিলি এবং নিজের ভোগ বিলাসের জন্য সঞ্চয় করে রেখেছিলি। আল্লাহর রাস্তায় সৎপথে তা ব্যয় করিসনি, দান খয়রাত করিসনি। আজ দেখ, তুই আমাদেরকে এক করে খালি হাতে চলে যাচ্ছিস এবং আমরা আজ অন্যের হাতে চলে যাচ্ছি। আচ্ছা, একটা বারো কি ভাবিসনি অন্যায়ভাবে যা অর্জন করছিস তা আরেকজনের হাতে চলে যাবে ঠিকই, কিন্তু অর্জন করার প্রক্রিয়ায় যে পাপ তুই কামিয়েছিস তা কিন্তু কেউ বহন করবে না, তোকেই বহন করতে হবে। বলতো, আমাকে সংগ্রহ করে তোর কি লাভ হলো? আজ না তুই আমাকে পাচ্ছিস, না আমি তোর কোনো উপকারে আসছি, বরং আমাকে অর্জন করতে গিয়ে যা কামিয়েছিস তাই তোকে অতল গহ্বরে ডুবিয়ে দিচ্ছে। তুই কি কোনোদিন দেখিসনি যে আল্লাহ তাআলা মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল হাকিমে ঘোষণা দিয়েছিলেন, সেদিন ধন দৌলত এবং সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না, শুধুমাত্র যারা সরল সঠিক অন্তঃকরণ নিয়ে আল্লাহর সমীপে উপস্থিত হবে তারাই উপকৃত হবে। অতঃপর মালায়েকাল মউত তার জান কবজ করে নিয়ে যায়। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গমন করেছিলেন তখন জিবরাইল ফেরেশতার সাথে তিনি পথিমধ্যে আজরাইল ফেরেশতার নিকটবর্তী হয়ে গিয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাইকাল মাউত বলে সালাম করেছিলেন, কিন্তু মালাইকাল মাউত সালামের কোনো জবাব দিলেন না। আল্লাহ পাকের তরফ হতে তৎক্ষণাৎ আদেশ এলো, হে আজরাইল, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞেস করেন তার প্রত্যেকটির উত্তর সঠিকভাবে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলেন। অতঃপর অত্যন্ত সম্মানের সাথে নিজের নিকটে বসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করুন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কারো সালামের জবাব দেওয়ার মতো সময় পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্যমনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন, মানব, দৈত্য, দানব, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সব কোটি কোটি জীবের জান কবজ করতে হয়, অথচ তাদের জান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও উহা করার কোনো উপায় নেই। আজ আপনার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দপ্তরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলার অবসর পেয়েছি। আমার জীবনে এই সর্বপ্রথম অবসর। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আপনি কি রূপে জীবের জান কবজ করে থাকেন? হযরত আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে এই যে বিরাট গাছ দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে। যখন কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি
শুকনো রং ধারণ করে। অতঃপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সামনে এই টেবিলের উপরে ঝরে পড়ে পতিত হয়। আমি তৎক্ষণাৎ আমার ডায়েরি বই খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে কোথায় কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই তার জান কবজ করতে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি জিনিস আমি তা সঠিকভাবে নিজেও অবগত নই, তবে এতটুকু বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে চারটি মুখ হওয়ার কারণ কি? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার সম্মুখে মুখটি নূর এর দ্বারা প্রস্তুত, যেটি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধ দ্বারা প্রস্তুত, এর দ্বারাও কিন্তু বিশ্বাসীদের জান কবজ করে থাকি, কিন্তু এরা হচ্ছে সেই সকল বিশ্বাসী যারা নিজেদের পাপ দ্বারা নিজেদের নাফসকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। পাপীদের জান কবজ করার জন্য আমি এই মুখমণ্ডল ব্যবহার করি। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুনাফিকদের জান আমি কবজ করার আদেশ দেই। আর পেছনের মুখটি দোজখের অগ্নি দ্বারা প্রস্তুত, এর দ্বারা কাফির মুশরিকদের জান কবজ করার আদেশ দেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটি সুসংবাদ এই যে যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই দিন আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদের জান অত্যন্ত সম্মানের সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন ঘুমিয়ে পড়া সন্তানের মুখ থেকে মা যেভাবে আদরের সহিত নিজের স্তন বের করে নিয়ে নেয়, অথচ সন্তান কিছুই বুঝতে পারে না, ঠিক সেই রূপ ভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মাদের জান কবজ করা হয়, তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন, সাথে সাথে সপ্ত আসমানের উপরে সেজদায় লুটিয়ে পড়লেন। পুনরায় আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, কখনো কারো জান কবজ করার জন্য আপনি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন? উত্তরে আজরাইল বললেন, হ্যাঁ, আমাকে জীবনে সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে নিজেকেই গমন করতে হয়েছিল। প্রথমবারে হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে, এবং তৃতীয়বার হযরত মূসা আলাইহিস সালামের জান কবজ করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আজরাইল, কোন লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণ ব্যথা অনুভব করেছিল? তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, 2 জন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশা সাদ্দাদ এবং অপরজন ছিল সাদ্দাতের মা। অন্য একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমূর্ষু রোগী মৃত্যুর পর যখন তার পিতামাতা বা স্ত্রী পুত্র কন্যা সকলেই চিৎকার করে ক্রন্দন করতে থাকে, মাতম করতে থাকে, তখন মালায়েকাল মউত অদৃশ্য থেকে তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্টি প্রকাশ করছো? যদি আল্লাহর প্রতি তুমি এরূপ প্রকাশ করো তবে তাতে তোমার কোনো লাভ নেই, বরং এই ক্রোধ ও অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আমার উপর তুমি অসন্তুষ্ট হয়ে থাকো তবে সেটাও তোমার নিতান্ত বোকামি, কারণ আমি নিজের ইচ্ছা মতো কোনো কাজ করি না, আমার পালনকর্তার আদেশ পালন করাই আমার একমাত্র কাজ। আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকতে একে দুনিয়া হতে আমি উঠিয়ে নেইনি, সুতরাং আমার প্রতি রাগ ছাড়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করেছেন সেখানেই হবে, এটাই আল্লাহর বিধান। মৃত্যু নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কার একটি ঘটনা আপনাদের আশ্চর্য করে দিবে। ঘটনাটি ঘটেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে। সেই ঘটনায় মালায়েকাল মউত তথা আজরাইল আলাইহিস সালাম নিজেও হতবাক হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজেও আশ্চর্য হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের মজলিসে প্রবেশ করে
এবং সে কিছুক্ষণ বসার পর চলে গেল। দেখতেছে না? তার যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান পুরো আলাইহিস শেষ সালামকে করতেছি। জিজ্ঞেস করলেন, চালান ছেড়ে হে না, আমার আল্লাহর লাস্টে নবী, থাকবো। আমার কি আগে চালান এইমাত্র থাকে আপনার নাকি? কাছে যে লোকটি এসেছিল ওই ব্যক্তি কে? হ্যাঁ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কাছে আসা ব্যক্তিটি ছিলেন মৃত্যুর ফেরেশতা মালাইকাল মাউত তথা আজরাইল। এই কথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁদতে শুরু করল আর বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর তরফ থেকে অনেক শক্তি অর্জন করেছেন, কখনো কিছু চাইনি, অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন, বাতাস যেন আমাকে ৫,০০০ মাইল দূরে হিন্দুস্তান তথা ভারতবর্ষে পাঠিয়ে দেয়, কারণ আমার জন্য এটি অসম্ভব যে যেখানে মৃত্যুর ফেরেশতা বসে আছে সেখানে আমি বসে থাকি, এটা আমার পক্ষে একেবারে অসম্ভব। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন। মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্থানে পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ প্রদান করলেন। বাতাস এক ঘূর্ণিঝড় সৃষ্টি করে হযরত সুলাইমান আলাইহিস সালামের মসনদের সামনে থেকেই সেই মন্ত্রীকে উঠিয়ে নিয়ে ভারতবর্ষে পৌঁছে দিলেন। মন্ত্রী সেখান থেকে হিন্দুস্থানে চলে যাওয়ার পর মালাইকাল মউত আবার কিছুক্ষণ পর উপস্থিত হলেন। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনার মন্ত্রী কোথায়? মালাইকাল মউতকে জানানো হলো, আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে হিন্দুস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসলে এটি ছিল মহান আল্লাহর কুদরত, কারণ যার মৃত্যু যেখানে লেখা সেখানেই হবে। তখন আজরাইল অবাক নয়নে সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ আমি নিজেও অবাক হয়েছি। কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে ওই মন্ত্রীকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে হিন্দুস্তানে গিয়ে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ দিয়েছিলেন, অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসে বসা। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো হিন্দুস্তান এখান থেকে ৫,০০০ মাইল দূরে অবস্থিত, তার পক্ষে সেখানে যাওয়ার জন্য কমপক্ষে ২ থেকে ৩ বছর প্রয়োজন, অথচ তার মৃত্যু আজই নির্ধারিত ছিল হিন্দুস্তানের মাটিতে। আমি নিজেও অবাক ছিলাম যে কিভাবে তার জান কবজ করব। আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর কাছে ফিরে যাব, অথচ আল্লাহর কাজ কতই না সহজ। আল্লাহ যা চান তা করতে তিনি সক্ষম, তিনি সব সময় সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কত মহান, তার কুদরতের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য দাবি। কোরআনের এই আয়াত মুসলমানদের জন্য সতর্কতা অবলম্বন ও তার কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের অনুপ্রেরণা লাভের অন্যতম মাধ্যম। তা হলো, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদীর্ঘ দুর্গের ভেতরে অবস্থান করো তবুও রক্ষা পাবে না। বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। হে রাসূল, এই সবই আল্লাহর পক্ষ থেকে, কল্যাণ অকল্যাণ সবই আল্লাহর পরীক্ষা। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না? সূরা নিসা আয়াত নম্বর ৭৮। প্রিয় দর্শক, একবার ভাবুন, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, তিনি চাইলে সবই সম্ভব। মালাইকাল মউত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পুনরায় আপনার কাছে এজন্যই পাঠিয়েছেন যাতে আমি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারি। আল্লাহ আমাকে জানিয়েছেন যেখানে তার মৃত্যু নিশ্চিত হবে সেখানেই সে পৌঁছে গিয়েছে। আমিও অবাক হয়েছি যে একজন মানুষের পক্ষে এত দ্রুত এত মাইল কি করে যাওয়া সম্ভব, কিন্তু এখানে এসে আজ আমি নিশ্চিত বুঝতে পেরেছি আল্লাহ যার মৃত্যু যেখানে রেখেছেন সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আর এজন্যই হয়তো সে নিজ মুখে আপনার কাছে অনুরোধ করেছিল